আমার দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম কাতারে থাকে, ইমাম সাহেবের দমক দিয়া কয় ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাকি লেগা, মসজিদরা ময়লা কি লেগা, বেতন কি মাগনা হয়ে যায়, মানে 5,000 টাকা দেয় না 20,000 টাকা জারি মারছে। তখন খবর নিয়ে দেখলাম তাই না সুৎখুর নাম্বার 1, সুৎখুর নাম্বার 1, বলেন সুৎখুর নাম্বার 1। বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে, কথা বলেন ঠিক কিনা বলেন। আর আপনি থেকে ধমক মারতেছেন, আরে বাবা 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময় পান না। আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়, শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নাই? তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি, কথা বলেন ঠিক কি না বলেন। আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, তাই বলে দিয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা। ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু ধমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীর দেয়া, সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে গন। আপনি নামাজে গেলে গেলেন, না গেলে না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়, কথা কন ঠিক কিনা। মুয়াজ্জিন যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিক আজান দেয়। একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন।